হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গানের সময় ছোট বাজবে। ধন্যবাদ জানাই আজকের যারা অনুষ্ঠানে এসেছেন, খুব সুন্দরভাবে আপনারা গান শুনতেছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাই দরবারে যারা ভক্তবৃন্দ আশেকান আছেন। আজকের পালা নির্ধারিত হয়েছেন গুরু ও শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিল্পী সরকার সন্ধানী, ওনাকে দিয়েছে গুরুর ভূমিকায়। আমি মাসুদ সরকার, আমাকে দিয়েছে শিষ্যের ভূমিকায়। আজকে গান যত আছে, কথা যত আছে, সবই আমার গুরু গাবে। আমি কিছু জানবার চেষ্টা করব আমার গুরুর কাছে। যেমন চাতক পাখি চেয়ে থাকে, আকাশের দিকে চেয়ে থাকে কখন বৃষ্টি নামবে, কখন সেই বৃষ্টির পানি পান করে তার প্রাণ বাঁচাবে। ঠিক তেমনি একজন শিষ্য, একজন ভক্ত রাস্তার মধ্যে চেয়ে থাকে তার গুরু কখন সেই এই পথ দিয়ে যাবে, তার গুরুর ধুলা গায়ে মাখে সে কখন জীবন ধন্য করবে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের গানের মাঝখানে যদি আপনারা উঠা বসা করেন, আমাদের গানের মাঝে বিঘ্ন ঘটে। আমরা যখন দুইজন শিল্পী মিউজিক বাজাই তখন আপনারা উঠা বসা করলে একটু ভালো হয়। কারণ এই টাঙ্গাইলের মাটি, মানিকগঞ্জের মাটি, ফরিদপুর, মাদারীপুর, আমরা গান করে শান্তি পাই। আপনারা গান শুনেন, আপনারা যা জানেন আমরা তা জানি না, বলতেও পারি না স্টেজের মাঝে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি প্রথমেই গুরুর কাছে তো প্রশ্ন করা যায় না, আমি আমার গুরুর কাছে কিছু জানতে চাইব। আশা করি আমার গুরু আমাকে সঠিকভাবে সঠিক লাইনের মাধ্যমে বুঝিয়ে বলবে। আমি আজব নীলা দেখে আইলাম, আজব নীলা, আজব নীলা দেখে আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। আমি আজব নীলা দেখে আইলাম, আজব নীলা, আজব নীলা দেখে আইলাম নদীর কিনারায়। আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধন দিন বইয়া যায়। ও দয়াল গো, দয়াল গো, দয়াল আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করি লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পাই। আমার গুরু গো তারপরে মানব জন্ম পাই, আমার গুরু গো তারপরে মানব জন্ম পাই। আমি শাস্ত্র বেদে কত শুনি, ভ্রমণ করি লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পাই। আমার দয়াল গো তারপরে মানব জন্ম পাই। দয়াল কুঞ্জনীতে কত কাল ছিলাম আমি কেমন হাল, কুঞ্জনীতে কত কাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষক কেমন ছিল গায়ে। আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায়। আমি আজব নীলা গুরু গো, গুরু গো, গুরু গো,
মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় ও আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো এই নারী দেহের কোন জায়গায় এই মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় আমার দয়ালো এই নারী দেহের কোন জায়গায় দয়াল থাকি এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি শুনিবার আশায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া যায় আমার দয়াল গো অসাধনে দিন বইয়া যায় আমি আজব লীলা কোন বায়ুতে পরম আয়ু কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো কোন বায়ু কোন সাধনায় আমার গো কোন বায়ু কোন সাধনায় ওরে এই দেহে ৪৯ বায়ু কোন বায়ুতে পরম বায়ু কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো কোন বায়ু কোন সাধনায় আমার দয়াল গো কোন বায়ু কোন সাধনায় দয়াল কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় আমার দয়ালো অসাধনে দিন বইয়া যায় আমার দয়ালো অসাধনে দিন বইয়া যায় আমি আজব লীলা মরা খায়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়ালো এই মরা দেহের কোন জায়গায় আমার দয়ালো এই মরা দেহের কোন জায়গায় ওরে দয়াল এই দেহে এক মরা আছে মরা খায়া মরা বাঁচে এই মরা দেহের কোন জায়গায় আমার দয়ালো এই মরা দেহের কোন জায়গায় আমার দয়ালো এই মরা দেহের কোন জায়গায় মাতাল রাজ্জাকে কয় পারের বেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলা রাজ্জাকে কয় অবহেলায় দিন গিয়াছে সন্ধ্যা বেলায় কান্দে বসে পারের আশায় আমার গুরু গো অসাধনে দিন বইয়া যায় আমার দয়ালো অসাধনে দিন বইয়া যায় আস্তে কবিতার গানের মধ্যে লিখেছেন আমি আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার দয়াল গো অসাধন দিন বইয়া যায় শাস্ত্র বেদে কত শুনি ভ্রমণ করে রক্ষজনী তারপরে মানব জন্ম পাই কোন জনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল ভেষ বসক কেমন ছিল গায় মাইটা দেহের রসের হাড়ি এই ৭২,০০০ নারী এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই মাইটা ঘরে কোন নারী কি আহার করে জিজ্ঞাসা করি দয়াল শুনিবার আশায় এই দেহে ৪৯ বায়ু কোন বায়ুতে পরমায়ু কোন বায়ু কোন সাধনায় কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্রে উপরে উঠায়
এই দেহে মরা আছে, মরা খায়া মরা বাঁচে, এই মরা দেহে কোন জায়গায়? মাতাল রাজ্জাকে কয় অবহেলায়, দিন গিয়াছে সন্ধ্যাবেলায়, কান্দি বসে পারেরই আশা। ও দয়াল, শুনি গুরুর কাছে কোনো কিছু অবাক হয় না। আমি আপনার কাছে এই আমার গান থেকে আমি আপনার কাছে কিছু জানবার চাই। আপনি আমাকে আশা করি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন সাধক তার গানের মধ্যে কি বলেছে। তারপরে আমি আর মৌখিক প্রশ্ন নাই করলাম, গানের মধ্যে অনেক কথা আছে। আমি ছোট্ট করে আরেকটি গান গিয়ে বসে যাব, আমার দয়াল আজকে যা করার করবে। আমি আজব নীলা দেখে আইলাম, আজব নীলা, আজব নীলা দেখে আইলাম নদীর কিনারায়। আমার দয়ালো অসাধন দিন বইয়া যায়, আমার দয়ালো অসাধন দিন বইয়া যায়। আমার আফাকসা অসাধনে দিন বইয়া বইয়া যায়। আজকে যিনি আমার দয়াল, খুব সুন্দরভাবে আমাদের মাঝে ভাব বন্টন করলেন, খুব সুন্দর একটি গান রাখলেন। একজন ভক্ত চেয়ে থাকে তার গুরুর আশায়, তার গুরু কখন আসবে সেই গুরুর পদধূলি গায়ে মেখে জীবনটা ধন্য করবে। যেমন ছিল নিজামুদ্দিন আউলিয়া আমির খসরু। বাবা নিজামুদ্দিন দরবারে আমির খসরু গান করতেন, কাওয়ালি গান করতেন। ভক্তদের মাঝে ডাক দিলেন, হে ভক্তরা, আল্লাহর বাক্য কি? ভক্তরা বলল ফরজ। নিজামুদ্দিন আউলিয়া আবার বললেন, গুরুর বাক্য কি? আমির খসরু তখন উঠে বলল, দয়াল, গুরুর বাক্য হচ্ছে ফরজে আইন। হে আমির খসরু, আমি এই মুহূর্তে আদেশ করলাম তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আমির খসরু দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গেল। অনেক দিন হয়ে গেল, নিজামুদ্দিন আউলিয়ার প্রাণ ছটফট করছে আমির খসরুর জন্য, কারণ সে গুরুকে গান শোনাইতেন। নিজামুদ্দিন আউলিয়া গান শুনবে, ভক্তরা বলল, দয়াল আপনি গান শুনবেন? আমির খসরু তো ঘরে নাই। চলে গেল, রাস্তার মধ্যে গিয়ে দেখে একজন কাওয়াল, সে গান করতেছে, তাকে ডেকে নিয়ে আসছে নিজামুদ্দিন বাবার দরবারে। বলল, হে কাওয়াল, তুমি গান গাও। কাওয়াল গান শুরু করলো। গান করতে করতে, বাবা আমরা যেমন গান করলে আপনারা পুরস্কৃতের মাধ্যমে আমাদেরকে ধন্য করেন, সে কাওয়াল বেটা পুরস্কার পাচ্ছে। এক সময় পুরস্কার পেতে পেতে বাবা নিজামুদ্দিন আউলিয়ার যত সম্পদ ছিল সব সম্পদ সে কাওয়াল বেটাকে দিয়ে দিল। যখন নিজামুদ্দিন আউলিয়া আর পুরস্কৃত করতে পারে না, তখন কাওয়াল বেটা গান থামিয়ে দিয়েছে। বাবা নিজামুদ্দিন বলে, বাবা তুমি গাও। কই আপনার কাছে তো আর টাকা নেই, আমি কি জন্য গান করব? নিজামুদ্দিন আউলিয়ার পায়ের মধ্যে একটি খড়ম ছিল, সেই খড়মটি দিয়ে বললে, বাবা তুমি আরেকটি গান করো। গান করে কাওয়াল বেটা চলে যায় জঙ্গলের মধ্যে। আমির খসরু পাগল হয়ে সে বসে থাকে গুরুর জন্য, গুরু কখন এই পথ দিয়ে আসবে। হঠাৎ করে আমির খসরু নাকের মধ্যে তার দয়ালের কোনো এক জিনিসের গ্রাণ পাচ্ছে। ছুটাছুটি করে যখন যায়, তখন কাওয়াল বেটার কাছে গিয়ে দেখে তার গুরু যে পায়ের খড়ম, নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খড়ম তার হাতের মধ্যে। বলল, কাওয়াল ভাই তুমি এই খড়ম জোড়া কোথায় পেয়েছো? কাওয়াল বেটা বলল, ওই যে নিজামুদ্দিন আউলিয়া
তার দরবারে আমি গান করে এই খরম জোড়া আমি পুরস্কার পেয়েছি। ও কাওয়াল ভাই, এই খরম জোড়া আমাকে দিয়ে দাও। কয় কেন? কয় এই খরমের জন্য আমার দয়াল অনেক কষ্ট করতেছে মনে হয়। কাওয়াল বেটা জানে আমির খসরু অনেক ধনী, সে মনে মনে বলে আজকে এই সুযোগটা আমি কাজে লাগাইতে পারি। বলল, আমির খসরু, তোমাকে আমি এক শর্তে দিতে পারি, তুমি যদি তোমার সব সম্পত্তি আমাকে দিয়ে দাও। সাথে সাথে আমির খসরুর যত সম্পত্তি ছিল সব গুরুর নামে বিলীন করে দিয়েছে। সেই খরমজোড়া পায়ে পড়ে, খরমজোড়া হাতে লয়ে দরবারের দিকে যায়। আর রাস্তার মাঝে, ছোট রাস্তার মাঝে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে। দরবার থেকে আদেশ আছে, হে ভক্তবিন্দুরা, তোমরা দরবারে যত দরজা জানালা আছে সব কিছু লাগিয়ে দাও। সব কিছু যখন লাগিয়ে দিল, আমির খসরু তখন কোনো দিক দিয়ে ঢুকতে পারছে না। দেখে বাড়ির পিছনে একটি ছোট ড্রেন, সে ড্রেন দিয়ে মাথা ঢুকায়, আর মাথা ঢুকার কারণে বাড়ির মধ্যে পানি হয়ে যায়। পীর ভাইরা গিয়া দয়ালের কাছে বলে, দয়াল, ড্রেনের মধ্যে হয়তো কোনো জীব জন্তু বেজেছে, বাড়ির পানি আর নামতেছে না। দরবার থেকে আদেশ আসলো, যাও ময়লা পরিষ্কার করো। সাপল নিয়ে যায়, আর গিয়ে সে ড্রেনটার মধ্যে পার মারে। প্রথম পারে আমির খসরুর মাথায় লেগে তার প্রাণ পাখি উড়ে যায়। তখন দেখে রক্তরাল। গুরু ভাইরা বাইরে গিয়ে দেখে মানুষের দুইটা পাও দেখা যায়। পাও দুইটা টেনে বের করে দেখে আর কেউ না, আমাদের গুরু ভাই। সাথে সাথে দরবার থেকে ওনারা আসলো যে আমির খসরু দাফন কাফনের ব্যবস্থা করো। যখন দাফনের ব্যবস্থা হলো, বাবা নিজামুদ্দিন আউলিয়া ভক্তকে শেষ দেখা দেখবে, সে ঘরের মধ্যে বসে আছে। গুরু ভাইরা বলে, রে ভাই, নিজের হাতে নিজে ভাইকে খুন করে ফেললাম, আর একটি বার দেখি। যখন মুখটা খুলে দেখে সেখানে স্বয়ং নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছে, আমির খসরু নাই। ঘরে গিয়ে দেখে সেখানে নিজামুদ্দিন আউলিয়া, এখানে নিজামুদ্দিন আউলিয়া। সে দয়ালের পথ ছেয়ে দয়ালের সাথে যাতে যাতে যার মিশে যায়, সে আর কেউ থাকে না, সে আল্লাহর প্রদত্ত হয়ে যায়। তাই আমি সাধক মহন্তের একটি গান রাখি, আশা করি ভালো লাগবে। তুমি যদি না করো দয়া, জব্বার চা জাকির সায় আমি কেমন করে প্রাণে বাঁচি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, বারেশ্বরে আশা করে তোর দরবারে হাত তুলেছি। আফাচান তুমি যদি না দয়া করো, গনিশা বাবা কেমন করে প্রাণে বাঁচি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। জব্বার চাঁদে আশা করে তোর দরবারে হাত তুলেছি। ওরে বড় আশা করে তোর দরবারে হাত
গনিশা বাবা পাপে দেহ আমার ঝরো ঝরো ও শাহেনশাহ তুমি যদি না দয়া করো হে দরদি ওরে পাপে দেহ ঝর ঝর তুমি যদি না দয়া করো দরদি বারেক ছায়ামা পাপে দেহ ঝরো ঝরো ও মহিষা তুমি যদি না দয়া করো হে দরদি ওরে আমার তুমি বিনে বান্ধব না চরণ পানে চেয়ে আছি হরে দয়া তুমি বিনে জব্বার চান তুমি দিলে বান্ধব না ও জাকির চান তোমার চরণ পানে চেয়ে আছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি জব্বার চান্দে আশা করে তোর দরবারে হাত তুলেছি বান্ধব চরা গালি আশা করে তুলেছি ওরে দয়া কবুল করো এই মোনাজাত হে দরদি ওরে আমি আশা করে তুলেছি জব্বার চা আশা করে তুলেছি ও শাহেনশাহ কবুল করো এই মোনাজাত হে দরদি আমার শূন্য হাতে ফিরাইও না আমার শূন্য হাতে
চান শূন্য হাতে ফিরাইও না শালি বাবা কাঙাল হয়ে বেঁচে আছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি গণিসা বাবা আশা করে তোর দরবারে হাত তুলেছি ওরে সাধু মোহন্তের মন পাপে ঘেরা ও আফাচা ডাকলে কেন দেও না সারা হে দরদি ওরে সাধু মোহন্তের ওরে সাধু মোহন্তের মন পাপে ঘেরা ও ভান্ডারি তাই তো ডাকি দেও না সারা হে দরদি ওরে দয়া একবার সে দেখিয়া যা দয়া একবার সে একবারে সে দেখিয়া যা ওরে আমি কেমন করে বেঁচে আছি বড় আশা করে তোর দরবারে ও
একবার চাও তুমি যদি না দয়া করো, ওরে আমি কেমন করে প্রাণে বাঁচি, আমি আশা করে তোর দরবারে হাত তুলেছি জাকির শাহ, আশা করে তোর দরবারে হাত তুলেছি মহিন শাহ, আশা করে তোর দরবারে আমি হাত তুলেছি।